কি বলেছেন হিন্দু ঐক্য দেখে মমতা বন্দ্যোপাধ্যায়? নেতাজি ইন্ডোরের বৈঠকে হিন্দু ধর্মের প্রসঙ্গে তিনি যে কথা বলেছেন, এবং কিছুক্ষণ আগে আমরা শুনছিলাম সুকান্ত মজুমদার বলছিলেন আগে নিজেকে হিন্দু বলে পরিচয় দিতেন না মমতা বন্দ্যোপাধ্যায়, নিজের কখনো পদবিও কোনো কোনো সময় ব্যবহার করতেন না, কিন্তু আজ শিবরাত্রি প্রসঙ্গ নিয়েও তাকে বলতে হয়েছে, এবং সামগ্রিকভাবে হিন্দুদের নিয়ে কি বলেছেন শুনুন। বাংলার সংস্কৃতি আজ বিপন্ন হতে যাচ্ছে। রামকৃষ্ণ পরমহংসদেবের সর্বধর্ম সম্পন্ন সমন্বয় আজকে বঞ্চিত হতে যাচ্ছে। বিবেকানন্দের হিন্দু ধর্মকে ওরা ভুলিয়ে দিচ্ছে। ওরা বহিরাগত হিন্দু ধর্মের নামে হিন্দু ধর্মের বদনাম করছে, অসম্মান করছে। আর তপশিলি জাতিদের ওরা ইলেকশনের সময় ভোট নেয়, আর ভোট নিয়ে যাওয়ার পরে তারা বাবা সাহেব আম্বেদকরের ফটো তুলে দেয় দিল্লির পিএমের অফিস থেকে। লজ্জা করে না? মমতা বন্দ্যোপাধ্যায় দুদিনের নোটিশে এই কর্মী সভার ডাক দিয়েছেন। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই মেগা ইভেন্টের ডাক দেওয়া হয়েছে, তাও আবার দুদিনের নোটিশে। একথা নিজে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় আজ যখন কথা বলতে শুরু করেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, তখন তিনি কর্মীদের উদ্দেশ্যে, নেতাদের উদ্দেশ্যে বলেন, এবং সেই কথা বলতে গিয়ে তিনি এটাও বলেছেন যারা শিবরাত্রির উপোস করে থাকেন আমিও করি, একথাও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমিও করি, আমরা এর আগে কখনো শুনেছি বলে তো আমাদের মনে পড়ছে না। তিনি আজকে বলেছেন তিনিও নাকি শিবরাত্রির উপোস করেন, এবং তারপর বেশ কিছুটা সময় তিনি অতিবাহিত করেছেন এই হিন্দু ঐক্য নিয়ে বা হিন্দুদের নিয়ে তিনি কি তার অবস্থান তা স্পষ্ট করার ক্ষেত্রে, এবং তিনি সেই কথা বলতে গিয়ে বলেছেন তার জন্য নাকি তার চোখে সমস্ত ধর্মের মানুষই সমান, কিন্তু এতদিন ধরে তাকে আমরা অন্য রকমভাবে দেখে এসেছি। তিনি আজকে যখন বলছেন যে হিন্দুদের নিয়ে নাকি অন্যভাবে খেলছে বিজেপি, এই কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই জায়গা থেকে তিনি একেবারে নির্দিষ্ট করে বলছেন 2027 থেকে 29-এর মধ্যে আর তারপরে নাকি বিজেপিকে আর দেখা যাবে না, এবং সমস্ত খেলাটাই খেলবে তৃণমূল কংগ্রেস, এমনটাই দাবি করছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে। কিন্তু সেই জায়গায় কেন আজকে তাকে বারবার কখনো পঞ্চানন বর্মা, কখনো রামকৃষ্ণ পরমহংসদেব, কখনো বিবেকানন্দের কথা বলতে হচ্ছে, এতটা সময় ধরে হিন্দুত্বের কথা বলতে হচ্ছে, সেই নিয়ে অবশ্যই প্রশ্ন ওঠে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।